সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, শেখর অ্যাকোয়াতে। তো পেছনে তো তোমরা দেখতেই পাচ্ছ দিন দিন জঙ্গল হয়ে যাচ্ছে। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। তো দেখো তোমাদেরকে কি দেখিয়েছিলাম আর কি হয়ে গেছে। মোটামুটি জঙ্গল হতে আর বেশি বাকি নেই, ওপর অব্দি সবকিছুই পৌঁছে গেছে। মাছ তোমরা দেখতেই পাচ্ছ, সিঙ্গেল মাছ। আমার প্রথম ভিডিও দেখো আর এই কত মাছ হয়ে গেল, প্রায় 2 মাসের উপরে। সিঙ্গেল মাছও যদি তোমরা কম পাও, যদি মাছ প্রপারলি রাখতে জানো, যদি শখ তুমি প্রপারলি করতে পারো, তোমরা ফল দেখে নাও। সিঙ্গেল কোনো মাছও যদি তোমরা কম পাও আমাকে বলতে পারো। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। কিছু গাপ্পি আমি এখানে ছেড়ে দিয়েছি, কোনায় কোনায় দেখতে পাচ্ছ, ওই যে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, জাস্ট টেস্ট করার জন্য যে কি আছে না আছে, তাছাড়া কিছু না। হর্নওয়ার্ড বাড়তে শুরু করেছে মোটামুটি সবাই। এবার কয়েকজন জিজ্ঞেস করছিল আমি এটাতে ব্রিডিং করাই কিনা। না, আমি এখানে ব্রিডিং করাই না। ট্যাঙ্কে কোনো ব্রিডিং আমার হয় না। ট্যাঙ্কটা আমি মেনলি এই গাছ টাছের জন্যই পেলে। এইবার মেন জিনিস যেটা সবাই প্রবলেম পড়ে, মাছের যখন ফ্রাইজ হয় তোমরা কিভাবে সেই ফ্রাইজ গুলোকে আলাদা আলাদা করবে। তো যেটা মেন কথা সেটা আমি তোমাদের বলি যে দেখো, আমি কোনো প্রফেশনাল বা বিজনেসম্যান নই, বা পার্টিকুলার বিজনেস করার জন্য এই কাজ করি না। এটা আমার শখ, শখ থেকে আমার এটা আস্তে আস্তে ছোট্ট একটা ব্যবসায় দাঁড়িয়েছে। তো আমার যত মাছের ফ্রাইজ আছে, যে আমার সেটআপ জানো, এখানে আমার যত মাছের ফ্রাইজ আছে বেসিক্যালি সব ফ্রাইজ আমার তিনটে বড় বড় থার্মোকলের টাবে থাকে। তিনটে বড় বড় থার্মোকলের টাবে থাকে। সেই টাবগুলোতেই তারা বড় হয়, এবং যে টাইমে আমি তাদেরকে আলাদা করি বা আইডেন্টিফাই করি যে কোনটা মেল কোনটা ফিমেল, সেইগুলো আইডেন্টিফাই করি, সেই জিনিসটা আজকে তোমাদের আমি দেখাবো। প্রসেসটা খুব টাফ, এইটুকুনি বলে দিচ্ছি। যদি তোমরা আলাদা আলাদা করতে না পারো বা আলাদা সেট না থাকে, আমার মতন করে করো। প্রসেসটা খুব টাফ, কিন্তু হ্যাঁ, মাছের গ্রোথও হবে খুব ভালো, কারণ যেহেতু কমিউনিটিতে থাকে গ্রোথও খুব ভালো হবে। আর যারা উইক মাছ থাকে তারা অলরেডি ভ্যানিশড হয়ে যাবে। তো তুমি আলটিমেট যে মাছটা পাবে সেটা হবে নাম্বার ওয়ান একদম। তো তার আগে আমি তোমাকে দেখিয়ে দিই আলটিমেট ওরকম বাছার পরে আমি আমার গোল্ডেনের যে লাস্ট ব্যাচ ছিল সেখান থেকে কটা ফ্রাই পেয়েছি আর তাদের কি ডেভেলপমেন্ট হয়েছে, চলো আগে সেটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার সেই গোল্ডেনের ফ্রাই গুলো, দেখতেই পাচ্ছ। ডেভেলপমেন্ট বুঝে নাও, ঠিক আছে, ডেভেলপমেন্ট বুঝে যাও, অ্যাক্টিভনেস বুঝে নাও। ওগুলো হচ্ছে বড় প্লেয়ার গুলো ছিল, আরো আছে, ওই যে ওইদিকে আছে, ওখানে ছোট ছোট ফ্রাইজ ঘুরছে ওদের, না এটা বোধহয় এর ফ্রাইজ, ওর ফ্রাইজ। তো এই হচ্ছে গোল্ডেনের ফ্রাইজ, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও, দেখে নাও। হুম, ঠিক আছে, এই তোমার ফ্রাই দেখে নিতে পারছো। ওখানে মনে হচ্ছে আমার যেটা অন্য কিছু ফ্রাইও ঢুকে গেছে, আমার হয়তো একটু মিস হয়ে গেছে। তো দু একটা অন্য মাছের ফ্রাইও ঢুকে গেছে, কিন্তু ডেভেলপমেন্ট তোমরা বুঝতে পারছো। এদেরকে আমি আবার ব্রুডার পেয়ার হিসাবে ইউজ করব। এটা হচ্ছে 24 ক্যারেট। এই দেখো, এখানেও কিন্তু আমার প্রচুর ফ্রাইস চলে এসছে সেগ্রিগেট হয়ে। দেখে নাও, মেল ফিমেল সব আছে, সব চলে এসছে সেগ্রিগেট হয়ে। এইবার কিভাবে আমি সেগ্রিগেশন প্রসেসটা করি সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। চাপ তো আছে, কিন্তু করতে বেশ সময়ও লাগে এবং ভালোও লাগে। তো চলো এবার তোমাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই। আর প্রচন্ড গরম, লুকস এর দিকে যাবে না, সারাদিন আজ খাটাখাটনি করতে হয়েছে। তো চলো প্রসেসটা দেখাই। তো প্রথমে তোমার যত আমাদের মাছের ফ্রাই থাকবে সব এরকম একটা কন্টেনারে নিয়ে নেবে। তারপর একটা কন্টেনার নেবে যেখানে অল্প একটু জল থাকবে, আরো একটা কন্টেনার নেবে যেটায় জল থাকবে অল্প অল্প এবং দুটোই এমটি থাকবে। আর পারলে একটা এরকম ছোট্ট চামচ যেটা একটু ডিপ হবে। এবার ফার্স্ট যেটা আমাদের সবচেয়ে বেশি কষ্টের কাজ হয় সেটা দেখো, কেন মাছের দামগুলো আস্তে আস্তে বাড়তে থাকে তোমরা বুঝতে পারবে। আর এইভাবে করলে তোমরা কোন মাছের কি ডিফেক্ট সেটাও দেখতে পাবে এবং সেই মাছগুলোকে শর্ট করতে পারবে। তো এই আমার ফার্স্ট মাছ আমি এটা কালেক্ট করেছি, দেখা যাক এটা কি। দিয়ে দিলাম। এইবার এটাকে তোমাকে ভালো করে দেখতে হবে আলোতে। দেখো, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে, ঠিক আছে। ফোকাসে অসুবিধা হচ্ছে একটু, তাও দেখানোর চেষ্টা করছি। এই যে এবার তোমরা দেখতে পাবে, এই দেখো
এটা হচ্ছে হোয়াইট টাক্সিডো, জার্মান হোয়াইট টাক্সিডোর একটা মেল, বুঝতে পারছো তো? হ্যাঁ, এই হচ্ছে, দেখে নাও, কোয়ালিটিও বুঝতে পেরে যাবে, মাছের অ্যাক্টিভিটিও বুঝতে পেরে যাবে, আর মাছের কোনো ডিফেক্ট আছে কিনা তোমরা সেটাও বুঝে যাবে। আর এইভাবে থাকবে তোমাদের টোটাল মাছগুলো। এখানে বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে, বিভিন্ন জাতের মাছ আছে, হোয়াইট টাক্সিডো আছে, কিছু মনে হচ্ছে আমার যা চিলিরও হতে পারে। আর এটাতে দেখো ফাঁকা, এখানে রাখবো ফিমেল গুলো, এখানে চলে আসলো আমার মেল, আর এখানে আমার বাকিগুলো আছে। এইভাবেই টোটাল জিনিসটা সেগ্রিগেট করে ভালো মাছটাকে তোমায় নিতে হবে, আর বাকি বাজে মাছটা এটা থাকবে বা ডিফেক্ট যে মাছটা থাকবে সেটা চলে যাবে নর্মাল ট্যাঙ্কে। তোমরা বুঝতেই পারছো কতটা টাফ জিনিস এটা করা, বাট নেশা যখন পেশায় পরিণত হয় তখন এগুলো করতেই হয়। তো এরকম ভিডিও আরো যদি দেখতে হয় আমাদের সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকো। আর ফেসবুকেও আমাদের চ্যানেল আছে, সেটাকেও তোমরা গিয়ে অবজার্ভ করতে পারো। আর সব থেকে বড় কথা হলো, যদি আমার থেকে মাছ কিনতে হয় বা আমার ফার্ম থেকে মাছ কিনতে হয় শেখর অ্যাকোয়া থেকে, তাহলে তোমাদেরকে আসতে হবে ব্যান্ডেল, ব্যান্ডেল চার্জ, ব্যান্ডেল স্টেশন থেকে অটো পাওয়া যায় ডাইরেক্ট, ব্যান্ডেল চার্জে আসবে, ওখান থেকে 4 নম্বর ওয়ার্ড অফিস বললে যে কেউ দেখিয়ে দেবে। তোমরা ওখানে এসে আমাদের কন্ট্যাক্টে ফোন করো বা SMS করো বা কমেন্ট বক্সে একটা জানিয়ে রেখো কবে আসছো, আমার বাড়ি থেকে তোমাকে রিসিভ করে নেওয়া হবে। এইবার বলে রাখি দাম, এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আসলে এর থেকে কম দামে তুমি বেঙ্গলে কোথাও মাছ পাবে না, এতটা কম দামে দেবো। কোয়ালিটিও দেখতে ভালো হবে অন্যদের থেকে, হাট থেকে তুমি কম দামে কিনতে পারো, বাট বাড়ি নিয়ে যাবে মরে যাবে, সিম্পল। তুমিও জানো, কারণ হাটে কোয়ালিটির যে ফিশ হয় তার দাম ভালো হয়, দোকান থেকেও কিনতে পারো, দাম ভালো হয়, তার কস্টিং আলাদা থাকে, এইসব সবার আলাদা আলাদা কস্টিং থাকে। যেহেতু আমার এটা কোনো পেশা নয়, বারবার বলছি, এটা জাস্ট আমার শখ থেকে এই ব্যবসাটা আমি একটু ছোট্ট করে একটা করেছি, যাতে সবাই শখ মেনটেন করতে পারে। তো আসো, এসে মাছ কেনো আর দেখো কোয়ালিটি, ঠিক আছে? আর ভালো থেকো, ভালো রেখো, সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।